জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। পাবন রাধে পাবন শ্যাম पावन श्री वृंदावन धाम। प्यारो राधे प्यारो श्याम प्यारो श्री বৃন্দাবন ধাম। শুধুই কি বৃন্দাবন, যিনি আমাদের সেই বৃন্দাবনের অপ্রাকৃত মাধুর্যকে অনুভব করার সুযোগ করে দিলেন, সেই শ্রীমান মহাপ্রভুর জয়। তাই বলছেন জয় জয় নবন্দীপ গৌর গুণধাম জয় জয় নিত্যানন্দ শ্রী বলরাম। জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। পাवन राधे पावन श्याम पावन श्री वृंदावन धाम। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय निताय गौर सीतानंद प्रेमानंदे गौर हरि बोल। তাই শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধ প্রহ্লাদ মহারাজ ছোট্ট ছোট্ট সেই অসুর বালকগণকে কাছে পেয়ে বলছেন, দেখো তোমরা সাধারণভাবে খেলাধুলা করে জীবন যাপন করছো, কিন্তু এটি বাল্য খেলার সময় নয়। বলেন তাহলে আমরা কি করব? বলেন যেটি প্রকৃত ধর্ম, সেই ধর্মকে তোমরা আচরণ করো, এর দ্বারাই জীবন সার্থক হবে। কিভাবে? কৌমারয়াচরেত প্রাজ্ঞং ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষং জন্ম তদপ্যাধুবমর্থদম। সাধারণভাবে বলেন ধর্ম কখন আচরণ করা উচিত? বলে যখন কোনো আর কাজ কর্ম করতে সামর্থ্য থাকে না, বলেন জীবনের সেই শেষ বেলায় এসে উপনীত হয়েছে, বলে তখনই তো ধর্ম আচরণ করা উচিত। বলে সেটি নয়। বলে তখন ধর্ম আচরণ করতে গেলে মন আরো উদ্বিগ্ন হয়ে যায়। প্রকৃতপক্ষে তার আচরণ বা অভ্যাস বলে যেদিন থেকে শিশুকাল অবস্থা, সেই শিশু অবস্থা থেকেই কৌমার কালেই সেই ভাগবত ধর্মকে আচরণ করা প্রয়োজন। সাধারণ জগতে আমরা অনেক কিছু শিখি, কিন্তু প্রকৃত আমরা আমাদের সেই ধর্মকেই ভুলে যাই। কি করা উচিত কি করা উচিত নয় কে শেখাবে? বললেন সেই প্রকৃত ভাগবত ধর্ম, যাকে আমরা সনাতন ধর্ম বলে থাকি। প্রাকৃত জগতের বৈভব আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু যিনি প্রকৃত ধর্মকে হৃদয়ে ধারণ করে থাকেন,
ধর্ম তাকে ধারণ করে থাকে। স্বাভাবিক জগতে দেখা যায় অনেক বড় রাজার মতন অবস্থা, কিন্তু তাদের স্বভাব নীতি কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু যিনি ধার্মিক ব্যক্তি, তিনি যখন নিজের কর্ম আদি করে থাকেন, দেখবেন তাদের সেই কর্মের মধ্যে কত সুন্দর ব্যবস্থা। এই ছোট্ট প্রহ্লাদ মহারাজ কত বিপরীত অবস্থার মধ্যে অবস্থান করে তিনি কি করছেন, এই ভাগবত ধর্মকে আচরণ করছেন। ছোট্ট প্রহ্লাদ মহারাজ তিনি সাধারণ নন, অপ্রাকৃত ভগবত কৃপার পাত্র। বলেন এই জগতে তিনি এসেছেন কোথায়? বলেন দৈত্যকুলে। প্রহ্লাদ জনমী রাখিলা ভক্তির যশ। ভগবত ভক্তিটি কোন পর্যায়ের, তার প্রকৃত সন্ধান কে দিচ্ছেন? বললেন এই প্রহ্লাদ মহারাজ। সাধারণভাবে এটি অত্যন্ত সামান্য বা তুচ্ছ বিষয় বলে মনে হয়, কিন্তু প্রকৃত জীবনকে গঠন করার এটি প্রকৃত সময়, সেই বাল্যকাল। আর সেই বাল্যকালে যদি কেউ প্রকৃত ধর্মকে আচরণ করে থাকেন, শিখতে থাকেন, তখন কি হয়? অত্যন্ত কঠিন সময়েও তিনি বিচলিত হন না। আমরা কোথা থেকে শিখবো? এই প্রহ্লাদ মহারাজকে দর্শন করেই আমরা শিখতে পারি। শ্রীমান মহাপ্রভু নিজে স্বয়ং এই ধ্রুব চরিত্র, এই প্রহ্লাদ চরিত্র তিনি শতাবৃত্তি অর্থাৎ শতবার শুনছেন। বলে এটি সাধারণ কোনো বিষয় নয়। বললেন কেন? কৃষ্ণলীলা শুনছেন না? গোবিন্দের কথা শুনছেন না? বলেন হ্যাঁ, অবশ্যই শুনছেন, তাকে স্মরণ করছেন, কিন্তু বারবার এই ধ্রুব প্রহ্লাদের কথা কেন শুনছেন? বলেন জীবনের আদর্শকে তৈরি করতে গেলে এই পথকেই তো অনুসরণ করতে হয়। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ইনারা জগৎকে দেখিয়েছেন কিভাবে সেই ছোট্ট বাল্য অবস্থাতেই ভগবানকে পাওয়া যায়। ধ্রুব মহারাজ ছোট্ট বাল্যকালে খেলাধুলা করছেন, পিতার নিকটে গেলেন। দেখবেন ছোট্ট শিশুরা যদি একসঙ্গে থাকে, একজন যেটি করবে সেও সেটি করতে চায়। রাজার দুই রানী সুনীতি এবং সুরুচি, উত্তানপাদ মহারাজ, সেই মনু মহারাজের সন্তান তিনি। এই শশাগড়া পৃথিবীর দ্বিতীয় রাজা। প্রথম রাজা মনু মহারাজ, ব্রহ্মার পুত্র। ব্রহ্মা আদেশ করলেন তুমি এই পৃথিবীর রাজত্ব করো, প্রজাগণকে পালন করো, এটি তোমার কর্তব্য। এবং সেই মনু মহারাজের সন্তান সন্ততিগণকে কি বলা হয়? মানুষ বলা হয়। মনো অবক্তম পুমান ইতি মানব। বললেন সেই মনু মহারাজ যে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন, তার পরবর্তী সময় উত্তানপাদ সেখানে উপনীত। ছোট্ট ভ্রাতা উত্তম সুরুচির পুত্র,
খেলাধুলা করতে করতে হঠাৎ বাবার নিকটে গিয়ে সেই রাজ সিংহাসনে বাবার কোলে উঠে বসেছে। ধ্রুব মহারাজ দেখলেন বা কি সুন্দর দেখাচ্ছে, আমিও গিয়ে বসি। বসতে গেলেন, কিন্তু পাশেই ছিলেন বিমাতা সুরুচি। বললেন, দেখো ধ্রুব, তোমায় যদি এই সিংহাসনে বসতে চাও তাহলে আগে তোমাকে সেই ভগবান শ্রীহরির ভজনা করতে হবে। ভজনা করে যদি তুমি আমার সন্তান হয়ে জন্ম নিতে পারো তাহলেই এই সিংহাসনে বসতে পারবে, কারণ আমি হচ্ছি রাজার পাট রানী, প্রধান রানী। বড় দুঃখ পেলেন, কাঁদতে কাঁদতে এসেছেন মায়ের নিকটে। বললেন, মাতা সুনীতি। বলে, যেমনটি তার সেই নাম, তার স্বভাব এবং কর্ম তাদৃশ। বলে, ছোট বাবু তুমি কাঁদছো কেন? বলেন, ছোট মা আমাকে বড় বকেছে। বলে, কেন? আমাকে সিংহাসনে বসতে দেয় নাই। বলে, তাই? এতে দুঃখ পাওয়ার কি? বলেন, আমার ভাই বসেছে কিন্তু আমাকে বসতে দেয় নাই, আর বলেছে যে আগে ভগবানের আরাধনা করে যদি তুমি আমার সন্তান হতে পারো তবে এই সিংহাসনে বসতে পারবে। বলে, সাধারণ জগতের অন্য কোনো মাতা হলে হয়তো ঝগড়া করতেন, কিন্তু মাতা সুনীতি, নীতির মধ্যে যিনি সুন্দর নীতিকে জানেন বা হৃদয়ে ধারণ করেন, তিনি সুনীতি। বলেন, দেখো বাবু ধ্রুব, বিমাতা কোনো তো খারাপ কথা তোমাকে বলে নাই। বলেন, তাহলে? বলে, দেখো এই জগৎ সংসারে যে যা কিছু বিষয় বৈভব প্রাপ্ত করেছেন একমাত্র সেই শ্রী হরির কৃপাতেই প্রাপ্ত করেছেন। তোমার পিতা উত্তানপাদ, তার পিতা মনু মহারাজ, সর্বোপরি এই সংসারকে যিনি সৃষ্টি করে চলেছেন সেই ব্রহ্মা পর্যন্ত তার কৃপা শক্তিতে সমন্বিত হয়েই তারা এই বৈভব প্রাপ্ত করেছে। তাহলে এতে দুঃখ পাওয়ার তো কিছু নেই। বলেন, তাই? বললেন, হ্যাঁ। বলে, তাহলে সেই শ্রীহরির ভজনা কি করে করতে হয়? আমি তো কিছুই জানি না। প্রত্যেকটি যুগের একটি যুগ ধর্ম আছে। সত্য যুগ, কৃতে জন্ধ্যায়তে বিষ্ণু, ত্রেতায়াম যজতে মখৈ, দাপরে পরিচর্যায়াম কলৌ তদ্হরি কীর্তনা। সত্য যুগ, যাকে কৃত যুগ বলা হয়। কৃতে যৎ ধ্যায়তে বিষ্ণু, বলেন ভগবানের ধ্যান করো, এটি সত্য যুগের যুগ ধর্ম। ত্রেতায়াম যজতে মখায়, ত্রেতা যুগে যাগ যজ্ঞের মাধ্যমে ভগবত আরাধনা। দাপর যুগে পূজা অর্চনা সেবার মাধ্যমে ভগবত আরাধনা। বলেন, আর কলি যুগে? বলে, কলি যুগে এত কিছু আড়ম্বরের প্রয়োজন নেই। কেবল হৃদয়ের মধ্যে সেই ভগবানের চিন্তন করতে করতে তুমি কি করবে? হরি নাম সংকীর্তন করো। এটি কলিযুগের যুগ ধর্ম। কলের দোষ নিধে রাজন, अस्ति एको महान गुणा, कीर्तना देव कृष्णस्य मुक्त संग परम ब्रजे। অর্থাৎ
এই কলিযুগে বলে যেদিকেই তাকাবেন সেদিকেই অনাচারী দেখা যাবে। বলেন এত দোষ থাকা সত্ত্বেও একটি মহান গুণ আছে। কি গুণ? কীর্তনা দেব কৃষ্ণস্য, ভগবানের সেই হরির নাম সংকীর্তন। বলেন এর দ্বারা কি পাবে? মুক্ত সঙ্গ পরম ব্রজে। এই জগৎ সংসারে সমস্ত দুঃখ কষ্টের হাত থেকে নিষ্কৃতি লাভ করে সেই আনন্দময় ভগবত চরণারবিন্দকে প্রাপ্ত করতে পারবে এই হরি নাম সংকীর্তনের মাধ্যমে। কিন্তু ধ্রুব মহারাজ বলে তপস্যা করতে হবে। তাহলে তো বনে গিয়ে তপস্যা করতে হয়। চলো, মনকে বলছেন, বলেন চলো সেই বৃন্দাবনের উদ্দেশ্যেই চলো। মনকে সংযত করে সেই বৃন্দাবনের উদ্দেশ্যেই চলল। বৃন্দাবন সেই মধুবন। পথে চলেছে, নারদ মুনি আসলেন, বললেন ছোট্ট ধ্রুব, তুমি এত কঠোর তপস্যা করতে কেন বনে চলেছ? ঘরের মধ্যে থেকেও তো ভগবানকে ডাকা যায়। সকলেই যদি ঘর সংসার ছেড়ে বনে চলে যায় তাহলে এই সংসারকে কে সামলাবে? বললেন শ্রী গুরুদেব, এই জগৎ সংসারের সর্ব অধিপতিকে সেই ভগবান, তিনি এই সংসারকে সৃষ্টি করেছেন। বলে আমরা একটা পরিবার কয়েকজনকে সামলাতে সারা দিন রাত হিমশিম খেয়ে যায়। বলে সেই ভগবান, তিনি সমস্ত জগৎ সংসারকে পরিচালিত করে চলেছেন। বলেন একটি ঘর একটি বাড়ি নয়, একটি ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি অধীশ্বর। সব তিনি নিয়ন্ত্রণ করছেন। সকলেই তার পানে চেয়ে আছেন। তাই তিনি যদি প্রকৃত পথ দেখান তবেই বলেন এই সংসার চলবে। বলেন চলবে কিসে? ভাবছ মিছে, তুমি ভাববার কি? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। বলে যিনি ভাবনা করছেন, এই জগৎ সংসারকে পরিচালিত করে চলেছেন, তুমি তাকে চিন্তন করো, এটি সর্বোপরি। আশ্চর্য হয়ে গেলেন। তাকে মন্ত্র প্রদান করলেন, সত্যযুগের বিশেষ মন্ত্র। আমাদের কলিযুগের মন্ত্র কি? হরিনাম, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি কলিযুগের মহামন্ত্র। কিন্তু সত্যযুগে ভগবান বাসুদেবের আরাধনা। ওম নমো ভগবতে বাসুদেবায়। বলে শুধু মন্ত্র দিলেন আর মন্ত্র জপ করছেন, তাহলেই হয়ে যাবে? বলে শুধু তাই নয়, তাকে শেখালেন কি? অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্রুবণস্মৃতি, সমাধি আদি। যম বলতে সংযম। বলে মনে যা আসলো তাই করলাম, এরকম নয়। প্রকৃতপক্ষে আমাদের জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই গ্রহণ করা, এর নামই সংযম। বলে কোনো জিনিস ভালো লাগছে, খুবই ভালো খেতে, খেয়ে নিলাম, তারপরে বলে তারপরে হজম হচ্ছে না, গ্যাসের বড়ি তো আছেই, আরো বেশি করে খাও। বলে একদিন খেয়ে হচ্ছে না,
প্রতিদিনই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বলেন ওষুধ ব্যাধিকে সারাতে পারছে না, কেন? বলেন জীবন ধারণের পদ্ধতিটি আলাদা হয়ে গেছে। তাই প্রথম থেকেই সংযম করছেন সেই ধ্রুব মহারাজ। বলেন কি সংযম করলেন? বলেন আহার সংযম করছেন। শাস্ত্র বলছেন, দেখো, যদি জয় করতে হয়, আমরা অস্ত্র শস্ত্র ধারণ করে অন্যকে পরাজিত করার প্রয়াস করি, কিন্তু বলছেন দেখো আগে নিজেকে জয় করতে হবে, নিজের জিতেন্দ্রিয় হতে হবে। জিতাসন জিতাশ্বাস জিতেন্দ্রিয়া। বলেন আগে নিজের শ্বাসকে জয় করো, জিতশ্বাস। জিতাসন, আগে আসনকে জয় করো। বলেন আসনে বসলে মন চতুর্দিকে ঘুরতে থাকে। বলেন তাই মনকে সংযত করার নিমিত্ত ভগবত নাম সমন্বিত সেই ভগবত মন্ত্র জপ করো। আর মনটি কোথায় থাকবে? বলেন মনটি থাকবে সেই ভগবত চরণে। আর চিন্তন কি করবেন? বলে সেই ভগবানের নাম, রূপ, গুণ এবং লীলার কথা চিন্তন করুন। গুরুদেব এসেছেন, তিনি অন্তর্যামী। শিষ্য তিনি সেই ভগবত মন্দিরে বসে ভগবানের সেবা করছেন, মন্ত্র আদি জপ করছেন, আহ্নিক করছেন। গুরুদেব এসে বললেন, আরে তোমাদের সেই পিতা কোথায়? ছোট্ট শিশু। বলেন বাবা তো ঠাকুর ঘরে আছে। তিনি হাসছেন, বলছেন দেখ তোর বাবা ঠাকুর ঘরে নেই। রেগে গিয়েছে, বলে আমি দেখলাম ঠাকুর ঘরে আছে। বলে না, তো ঠাকুর ঘরে নেই। তাড়াতাড়ি তিনি বাইরে এসে গুরুদেবকে প্রণাম করলেন। বলেন প্রভু আপনি ঠিকই বলেছেন, আমার শরীরটা আছে ঠাকুর ঘরে ওই মাত্র, কিন্তু আমার মন চলে গিয়েছে অন্য স্থানে। বলে কি কিনবো না কিনবো, কি করব না করব, এই কথাই চিন্তা করতে করতে মন চলে গিয়েছে কোথায়? বলেন সেই বাজারে। তাই মন কে আগেই স্থির করো। ধ্রুব মহারাজ নিজের রসনাকে জয় করছেন। জিতম সর্বম জিতে রসে। সর্বা অধিক বলবান এই রসনা। এই রসনা কি করে? যেমন আহার দ্রব্য গ্রহণ করে, সেই রকম সে বাক্য প্রয়োগ করে। বলেন বাক্য প্রয়োগেও সংযমতা অবলম্বনীয়। তাই মৌনব্রত ধারণ করেছেন ধ্রুব মহারাজ। কথা নয়, কেবল ভগবত চিন্তন আর মন্ত্র চিন্তন। সেই সঙ্গে আহার সংযম কি করছেন? প্রথম মাসন প্রাপ্তে তৃতীয় হরি। 3 দিন পর পর একদিন মাত্র, একদিন নয় একবার কপিত্থ বদরাসন। বনের কুল, বদরি ফল আর কদবেল, কপিত্থ এটি সেবন করলেন। এইভাবেই তিনি সংযম করে চলেছেন। সেই সঙ্গে সংযম অর্থাৎ সংযম নিয়ম পূর্বক ভগবত আরাধনা। কখনো বিচলিত হচ্ছেন না, নিয়ম ভঙ্গ হচ্ছেন না। বলে বনের মধ্যে ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, বাঘ আসছে, মন কোনো দিকে নেই। একমাত্র মন কোথায়?
সেই ভগবৎ চরণারবিন্দে জপ করছেন। বলেন ভগবান আসলেন না? বললেন না। দ্বিতীয় মাস অনুপ্রাপ্তে, দ্বিতীয় মাসে বললেন ষষ্ঠ ষষ্ঠ হরি অবভক্ষ, ষষ্ঠ ষষ্ঠ হরি তৃণপর্ণা দেবী শরণাই। গাছের শুকনো পাতা আর শুকনো তৃণ ঘাস ভোজন করলেন, যেটি শুকিয়ে গেছে, যেটি কেউ গ্রহণ করতে পারে না, সেই বস্তুকে গ্রহণ করছেন। বলেন এর থেকে সংযম। বলেন এইরকম ভাবে কেন তপস্যা করছেন ধ্রুব মহারাজ? সাধারণ ভাবে শাস্ত্রসমূহ আমাদের জানিয়েছেন। বলেন এই জগৎ সংসারে থেকে তুমি যা যা গ্রহণ করছো, তার বিনিময়ে তোমাকে কি দিতে হবে? সেই পরিমাণ বস্তু তোমাকে দিতে হবে। বলেন আমরা এই যে রাত্রির বেলায় কত আলো জ্বালাচ্ছি, এর জন্য কি হয়? বলেন সরকারকে, ইলেকট্রিক ডিপার্টমেন্টকে এর অর্থ প্রদান করতে হয়। বলেন দিনের বেলায়, বলে দিনের বেলায় সূর্য উঠেছে, বলেন আমরা তো সূর্যকে কিছু দিই না। কত বায়ু প্রবাহিত হচ্ছে, আমরা শ্বাস নিচ্ছি, বায়ুদেরকে কিছু দিতে হয়। কিন্তু একইভাবে যখন বলেন কেউ রোগাক্রান্ত হয়ে যান, শ্বাস নিতে সমর্থ নন, তাকে কি হয়? বিশেষ যন্ত্রের মাধ্যমে তাকে অক্সিজেন দেওয়া হয়, বায়ু বিশেষভাবে তাকে প্রদান করা হচ্ছে, তিনি যেন সুস্থ হতে পারেন। বলে যখন সুস্থ হয়ে ফিরে আসছেন, বলে যে বায়ু গ্রহণ করেছেন বিশেষভাবে, তার জন্য তাকে অর্থ দিতে হয়েছে। একইভাবে অগ্নি আমরা গ্রহণ করেছি, অগ্নির মাধ্যমে এই ভূমি থেকে উৎপন্ন বস্তু আমরা গ্রহণ করেছি। তাই বললেন এই জগতে আমরা 5 জনের কাছে ঋণী থাকি। বলেন প্রথমেই আমরা পিতা মাতার নিকট ঋণী। পিতা মাতার সেবা করলে সেই ঋণ কিছুটা কম হয়। দ্বিতীয়ত আমরা ঋষিগণের নিকট ঋণী, যারা আমাদের বিদ্যা শিক্ষা দিয়েছেন। শ্রী গুরুদেব আমাদের ভজন পথে আনয়ন করেছেন, ভগবানকে জানিয়েছেন, তাদের কাছে আমরা ঋণী। তাই গুরুদেবের সেবা করলে তার ঋণও কিছুটা কম হয়। কম হয় বলেছেন, ঋণ শোধ হয় না। কারণ যে বস্তু দিয়েছেন তিনি, তার বিনিময়ে দেওয়ার মতন সামর্থ্য থাকে না। ঠিক একইভাবে যেমন পিতামাতার ঋণ শোধ করা যায় না, গুরুদেবের ঋণও শোধ করা যায় না। তৃতীয় দেব ঋণ। দেবতাগণ, সূর্যদেব, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব জল দিয়েছে, এরা আধিকারিক দেবতা। বলেন ভগবান আরাধনার মাধ্যমে তাদের সেই ঋণ কিছুটা কমে। একইভাবে এই জগতে সমস্ত ভূতগণ অর্থাৎ জীব জন্তু, পশু পাখি, এই যত বীজ অর্থাৎ ফল মূল ধান শস্য, এগুলি কি? এগুলি এক একটি জীব, এরা জীবন ধারণ করে থাকে। আমরা তাদেরকে ভক্ষণ করে নিচ্ছি, তাহলে তারা আমাদের জন্য জীবন ধারণের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে। বলে তাদেরকে কি দেব? তাদেরকে তো কিছু দিই নাই। তাই যদি কেউ বলে যে আমরা তো অর্থ প্রদান করে সেগুলিকে আনয়ন করেছি কিনে, বলেন একটি ফল গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে,
তার কাছ থেকে তো আমি অর্থ দিয়ে নিয়ে এসেছি। বলেন অর্থটি সেই ব্যক্তিকে দিয়েছ যিনি সেই গাছের ফলটি তোমাকে এনে দিয়েছেন। কিন্তু যার সেই ফলটি, সেই বৃক্ষকে তুমি কি দিয়েছো? বৃক্ষ এসে যদি হাত পাতে বলে আমার ফল তুমি খেলে, সেই ফলটি আমার নিজের সন্তান তুল্য। কারণ সেই গাছের যে ফল তার মধ্যে বীজ থাকে, বীজ কি হয়? রোপিত করলে আবার একটি গাছ হয়। তো তুমি তোমার নিজের জীবনকে ধারণ করার জন্য আমার সেই সন্তান তুল্য ফলকে গ্রহণ করলে। তুমি জীবিত আছো, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? সেই বৃক্ষ দাঁড়িয়ে থাকে। একে বলা হয় ভূত ঋণ। আর এই জগৎ সংসারকে যিনি পরিচালিত করেন, স্বাভাবিকভাবে রাজা এবং অন্যান্য মানুষ আদি, তাদের কাছেও আমরা ঋণী থাকি। বলেন এই সমস্ত ঋণ একটি মাত্র উপায়ে পরিশোধ করা যায়। বলেন কিসের মাধ্যমে? বলে সেই ভগবত আরাধনার মাধ্যমে সমস্ত ঋণ ধীরে ধীরে মুক্ত হয়ে যায়। বলে কিসের জন্য? নায়ম ঋণী চরায়ন। তিনি আর ঋণী থাকেন না। বলেন কেন? সেই ভগবত ভক্ত নিজেকে কি করেছেন? ভগবত চরণে আত্মনিবেদন করে দিয়েছেন। বলেন আত্মনিবেদন করলে তার কর্মটি কিরকম হয়? বলে তার কর্মটি একই, তিনি সমস্ত কিছু ভগবানকে নিবেদন করেই গ্রহণ করেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নয়, কেবল ভগবত আরাধনা বা ভগবানের সুখের নিমিত্তই নিজেকে তিনি নিয়োজিত করেছেন, ভগবত সেবা করে চলেন। এতে কি হয়? সেই ব্যক্তি বা সেই ফল কিংবা সেই বৃক্ষটি যদি এসে বলে তুমি আমাকে দাও, কি দেবে? কিছু তো চাই। তখন সেই ব্যক্তি বলে আমি তো তোমাকে আগেই ভগবানকে অর্পণ করে দিয়েছি। বলে তোমার জীবনটি আজ অনর্থ হয় নাই, প্রকৃত তুমি ভগবত সেবায় তুমি প্রাপ্তি করেছো। এর দ্বারা কি হয়েছে? এর দ্বারা তুমি ভগবত ভক্তি লাভ করবে। সাধারণভাবে আমরা যে সুকৃতি কর্ম করি, অর্থাৎ যে পুণ্য অর্জন করেছি, সেই পুণ্যের ফল তারে অর্পণ করা হয়। জন্ম জন্মান্তর থেকে যে কর্ম করি, আমাদের কর্ম দুই প্রকার। বলেন একটি ভালো কর্ম, পুণ্য কর্ম, যাকে বলা হয় সুকৃতি। কৃতিটা কি? কর্মটি কি? সু অর্থাৎ ভালো কর্ম। ভালো কর্ম করলে পুণ্য অর্জন হয়। আপনি কোনো দিন দুখারি কাউকে কিছু প্রদান করলেন, কিংবা ভগবত সেবার নিমিত্ত কিছু অর্পণ করলেন। তা বিশেষ করে কি আজকে তৃতীয়, সেই অক্ষয় তৃতীয়া, বলেন এই দিনে যে যা কর্ম করবেন সেই কর্মটি কি হবে? অক্ষয় হয়ে যাবে। যদি ভালো কর্ম করেন, ভগবত আরাধনার কর্ম করেন, তাহলে সেটি অক্ষয় হয়ে যাবে। আর যদি কোনো প্রকারে অনাচার করে ফেলেন, তার ফলটিও কি হবে? অক্ষয় হয়ে যাবে। তাই আগে থেকে সাবধান হয়ে যেটি সৎ কর্ম, ভগবত কর্ম, সেই কর্মটি দিকেই মনকে নিবিষ্ট করা প্রয়োজন।
বলে সেই যে যত ভালো কর্ম আমরা করেছি কিংবা খারাপ কর্ম করেছি, সেইভাবে আমাদের জীবন ধারণ হয়েছে। শাস্ত্র বললেন আগে থেকেই নির্ণয় করা হয়ে গেছে, তুমি আজকে কি খাবে, কোথায় থাকবে, কি পাবে, কি হারাবে, সেটি সব লেখা হয়ে গেছে। হিসাব নিকাশ আগেই পুরো সম্পন্ন হয়ে গেছে। যেদিন তোমার পরমায়ু শেষ হয়ে যাবে, সেদিন আর একটি মুহূর্ত তুমি এই জীবনকে ধারণ করার প্রয়াসী হতে পারবে না। বলেন দেহ ত্যাগ করে চলে যেতে হবে। তাহলে বলেন যেমন ভাবে ভালো কর্ম করেছেন তার ফল ভালো, আর খারাপ কর্ম করলে তার ফলও খারাপ। তাই যখন সুকৃত ভালো কর্ম করা হয় তার ফল কি হয়? আনন্দ পায়, সুখ হয়। সুকৃতি ক্ষয়তি যত্র স সুখ, আর দুষ্কৃতি ক্ষয়তি যত্র স দুঃখ। ভগবত শাস্ত্র বলছেন, কাউকে তুমি ভগবত উদ্দেশ্যে কোন বৈষ্ণবকে, ভক্তকে তুমি কিছু প্রদান করলে, বলে যে বস্তুটি প্রদান করলে তুমি তার 10 গুণ প্রাপ্ত করবে। আর বললেন একই ভাবে যদি কাউকে কোনোভাবে দুঃখ প্রদান করে থাকো, জানবে তুমিও তার 10 গুণ পাবে। তাই কি বলছে? বলে সাধারণভাবে কোন বিষয় বস্তু যখন আমরা পেয়ে যাই, মনের মধ্যে কি হয়? আনন্দ হয়। বলে আনন্দ হওয়ার কোনো কারণ নেই। সুখে দুঃখেষু বিগত স্পৃহা, সুখেষু বিগত স্পৃহা, দুঃখে সমুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহা। সুখটি কেন হয়েছে, আনন্দ কেন হচ্ছে? বলে আগের জন্মে কোনো ভালো কর্ম ছিল, সেই কর্মের ফল এখন প্রাপ্ত করলাম। বলেন কোনদিন লটারি কাটি না, আজকে লটারি কাটতেই বলেন 1 লক্ষ টাকা পেয়ে গেছি। বলেন 1 লক্ষ টাকা লটারিতে পাও নাই, আগের জন্মে কোন প্রকারে তুমি সেই অর্থকে কাউকে প্রদান করেছিলে। তাই কোনো প্রয়াস না করলেও কি হয়েছে, স্বাভাবিকভাবে তুমি তাকে পেয়ে গেলে। লটারি তোমাকে টাকা দেয় নাই, কিংবা কোনো ব্যক্তি তোমাকে সাহায্য করে নাই, তুমি নিজের কর্মের ফল তুমি নিজেই পেয়েছো। সেই দুঃখ একইভাবে। একজনের পথে দুর্ঘটনা ঘটেছে, তিনি তার কষ্ট হচ্ছে, হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ এসেছে, বলছেন আপনাকে কে পথের মধ্যে আঘাত করেছে? গাড়ি যাচ্ছিল, পথে আঘাত করে দিয়েছে। বলে না না, কেউ আমাকে আঘাত করে নাই, আমি পথ দিয়ে চলছিলাম, ভুলবশত আমি পথটি বিপদে চলে গিয়েছিলাম, কেউ আমাকে জেনে বুঝে আঘাত করে নাই, আমার কর্মের ফল আমি প্রাপ্ত করেছি। তিনি ছিলেন ভগবত ভক্ত। তা এই কথার অর্থ, যিনি অধিকারী ছিলেন, যিনি পুলিশ ছিলেন, তিনি কি বুঝলেন? তিনি অন্তর্নিহিত অর্থ বুঝতে পারলেন না। কি বললেন? বুঝলেন এটি, যাচ্ছিলেন ভুল করে, হয়তো ডান দিক বাঁ দিক ভুলে একদিকে চলে গিয়েছেন, যিনি চালাচ্ছিলেন সোজাই চালাচ্ছিলেন, এটাই বুঝলেন। কিন্তু উনি বুঝলেন যে কর্ম আমি করেছিলাম সেই কর্মের ফল আজ আমি প্রাপ্ত করেছি। এই কর্মের জন্য অন্য কেউ দায়ী নয়। তাই বলছেন ভালো কর্মের জন্য কেউ দায়ী নয়, আর খারাপ কর্মের জন্য কেউ দায়ী নয়, আমিই দায়ী। তাই ধ্রুব মহারাজ কি করছেন? বলেন আমি একটা ফল খাবো, সেই ফলের বিনিময়ে সুকৃতি আমাকে অর্পণ করতে হবে। তাই আগেই সংযম করে দিয়েছেন। বলে শুকনো পাতা তৃণ ভোজন করছেন, যেটি কেউ গ্রহণ করে না, কারো প্রয়োজনে লাগে না।
পশু পাখিও খায় না, শুকনো পাতাকে খায়। যেটি তাজা পাতা সেটি খেতে পারে, গাছ থেকে গ্রহণ করে। কিন্তু তৃতীয় মাসে 9 দিন পর পর একদিন জল পান করলেন। চতুর্থ মাসে 12 দিন পর একবার শ্বাস গ্রহণ করলেন, বায়ু গ্রহণ করলেন। পঞ্চম মাসানুপ্রাপ্তে জিত শ্বাস নৃপাত্মজ, যিনি রাজার সন্তান, তিনি তার শ্বাসকে জয় করে নিয়েছেন। বলেন আর শ্বাসও নিচ্ছেন না, বলেন এই জগৎ থেকে কিছু গ্রহণও হচ্ছে না, অর্থাৎ আমি আর কারো কাছে ঋণীও থাকছি না। বলে সত্য যুগের মানুষ, তারও ক্ষমতা ছিল আমাদের কলিযুগের মতন অত সামর্থ্যবান নয়। আমাদের শ্বাস ছেড়ে দেন। কলিযুগের মানুষকে বলা হয় অন্নগত প্রাণ। বলেন একদিন না খেলেই পরের দিন বলেন আর চলার সামর্থ্য নেই। তাই বলছেন পঞ্চম মাসানুপ্রাপ্তে, যিনি রাজার ছেলে নৃপাত্মজ স্থানবৃক্ষ নিবাচল। যেমন একটি গাছ দাঁড়িয়ে থাকে, শুকনো গাছ, যত ডালপালা লতা পাতা গাছের মধ্যে থাকবে, দেখবেন যত ঝড় হবে গাছটি দুলতে থাকবে। কিন্তু যদি কোনো শুকনো গাছ হয়, সে দেখবেন ওই একই দাঁড়িয়ে আছে, ডান দিকেও নড়বে না, বাঁ দিকেও নড়বে না। তাই বলছেন একদম এক পায়ে দাঁড়িয়ে আছেন সেই ধ্রুব মহারাজ, স্থান বৃক্ষ নিবাচল, অচল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অপর দিকে কি হয়েছে, সমস্ত জগতের যেন শ্বাস রোধ হয়ে গেছে। দেবতারা ভগবানের নিকট নিবেদন করছেন, বলেন প্রভু আমরা শ্বাস নিতে পারছি না, কি হলো? বলেন আরে তোমরা শ্বাস নিতে পারছো না কেন জানো? ওই যে ধ্রুব মহারাজ, যিনি আমাকে হৃদয়ে ধারণ করে আছেন, হৃদয়ে ভগবানের কথা চিন্তন করছেন, বাইরের জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি তার হৃদয়ে আছি, তিনি শ্বাস নিচ্ছেন না, তাই আমি শ্বাস নিতে পারছি না। আর দেখো এই জগৎ সংসারে সমস্ত প্রাণীর জীবের হৃদয়ে আমি থাকি। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন, শ্রীমদ্ ভগবত গীতায় বলে দিলেন। আমরা নিজের পরিচয় দিতে গিয়ে কি বলি? বলেন আমার নাম অমুক, বলে হাতটা কোথায় যায়? বুকে যায়। কারণ বুকের হৃদয়েই ভগবান পরমাত্মা আছেন। আমরা মাথায় হাত দিয়ে তো বলি না আমি অমুক জন, হৃদয়ে আমরা হাত দিয়ে বলি, কারণ হৃদয়ে ভগবান আছেন। তিনি আছেন বলেই আমরা চলছি। বলে যেদিন তিনি চলে যাবেন সেদিন কি বলবে? অমুক জন ছিলেন, চলে গিয়েছেন। যদি কেউ প্রশ্ন করে আরে ওই তো হাত আছে, পা আছে, নাক মুখ সবই আছে, তিনি তো আছেন, বলে তিনি নেই। কেন? তার হৃদয়ে যিনি ছিলেন তিনি আর নেই, তাই বললেন তিনি চলে গিয়েছেন। অর্থাৎ সেই প্রাকৃত অবয়বের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। সম্পর্কটি কার সঙ্গে ছিল? বলে তার হৃদয়ে যিনি পরমাত্মা স্বরূপ ভগবান ছিলেন, এবং সেই পরমাত্মার অংশ স্বরূপ যিনি জীব আত্মা ছিলেন, চিন্ময় ছিলেন, তার সঙ্গেই আমাদের সম্পর্ক ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে ভগবান বলছেন, দেখো অর্জুন, তুমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে কি করতে এসেছো? যখন অস্ত্র ত্যাগ করলেন, বললেন হে ভগবান গোবিন্দ, আমি তো যুদ্ধ করতে এসেছি, আর যুদ্ধে
আমার সম্মুখে গুরুজন, আত্মীয়, পরিজন এনারা আছেন, এনাদেরকে আমি বধ করতে চাই না, যুদ্ধ করতে চাই না, অস্ত্র রেখে দিয়েছি। বলেন দেখো অর্জুন, এই সংসারে তুমি এসেছো, যুদ্ধ করতে এসেছো, তাহলে একটি সত্য কথা তুমি জেনে নাও। বলেন কি কথা? বলে এই সংসারে তুমি কাউকে মারতে পারবে না, আর কেউ তোমাকেও মারতে পারবে না। তাহলে বলে এত হই হট্টগোল কিসের জন্য? হাতি ঘোড়া অস্ত্র শস্ত্র নিয়ে সব দাঁড়িয়ে আছে, কেউ কাউকে মারতে পারবে না, তো হবেটা কি যুদ্ধে? বললেন দেখো অর্জুন, যাকে তুমি আমি বলে জানছো তুমি, সেটি আমি না। আমি তোমার হৃদয়ে আছি, সেই হৃদয়ের ভগবত্তাকে তুমি যদি অনুভব করতে পারো তবেই পাবে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণো নন্যাতি সংয়াতি নবানি দেহি। বলে যে দেহের প্রতি তোমার এত মায়া হয় অর্জুন, এই দেহকে একদিন তোমাকে ছেড়ে চলে যেতে হবে। প্রকৃত দেহটি তুমি নাও। যেমন ভাবে এই জগৎ সংসারে একটি বস্ত্রকে ত্যাগ করে আরেকটি বস্ত্র ধারণ করা হয়, জীবাত্মা কি করেন? একটি শরীরকে ত্যাগ করে অপর একটি শরীর দেহ ধারণ করে। ঠিক এই পোশাকের মতো এটি বাইরের একটি অবয়ব মাত্র, কিন্তু অন্তরে যিনি থাকেন তিনি চিন্ময়, তাকে কোনো অস্ত্র দ্বারা ছেদন করা যায় না। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকা না চৈনম ক্লেদয়ন্ত্যাপা না শোষয়তি মারুতা। অচ্ছেদ্যয়ম অদাহ্যয়ম অক্লেদ্য অশস্য এব চ। তাকে পোড়াতে পারবেন না, তাকে কোনো জিনিস দিয়ে কাটতে পারবেন না, অগ্নি বায়ু তাকে নাড়াতেও পারবে না। অচল সনাতন তার স্বরূপ। তাহলে কেবলমাত্র তার যে প্রকৃত স্বরূপ আছেন তিনি তার আত্মস্বরূপ, যিনি পরমাত্মাকে সঙ্গে নিয়ে এই দেহের মধ্যে অবস্থান করছেন। বলে যেমন ভাবে তুমি দেখছো এই রথের মধ্যে তুমি বসে আছো, তুমি রথী আর আমি সারথী। বলে জগৎ সংসারের প্রত্যেকটি দেহই সেই রকম একটি রথের ন্যায়। বলে সমস্ত ইন্দ্রিয় এবং মনকে আমি কি করছি? পরিচালনা করছি, সেই শক্তি আমিই দিয়েছি। অর্থাৎ আমি আছি তোমার দেহে, তার জন্যই তুমি কথা বলতে পারছো, চলতে পারছো, কত কর্ম করছো। আর যেমন ভাবে তুমি আমাকে বলছো যে হে গোবিন্দ, রথকে এগিয়ে নিয়ে চলো, দুই সৈন্যের মধ্যে আমাকে নিয়ে চলো, সেরকম জীবাত্মা কি করেন? তিনি ইচ্ছা প্রকাশ করেন। বলে আজকে এখানে যেতে হবে, কালকে সেখানে যেতে হবে, পরশুদিন ওখানে যেতে হবে, কিন্তু নিয়ে কে যাবে? নিয়ে যাবে সেই ভগবান। কেবলমাত্র ইচ্ছাটি প্রকাশ করাই কিংবা সংকল্প গ্রহণ করাই জীবাত্মার কর্ম, এছাড়া অন্য কোনো শক্তি নেই। সমস্ত শক্তি স্রষ্টা আমি। তাই তাহলে এত কর্মের কি প্রয়োজন? বললেন অবশ্যই। বলে জগৎ সংসারে ধর্মকে স্থাপন করা, এটি আমার কর্ম। তাই তুমি এই কর্মকে করে যাবে, ধর্মকে স্থাপন করবে। আর তোমার ধর্ম ক্ষত্রিয় ধর্ম, তুমি ক্ষত্রিয়। যারা অনাচারী, অত্যাচারী, এদের হাত থেকে সজ্জনকে রক্ষা করাই তোমার কর্তব্য। অতএব তুমি অস্ত্র ধারণ করো।
এই দুর্যোধন দুঃশাসনের মতন দুরাচারী ব্যক্তিকে যদি এই জগৎ থেকে সরাতে না পারো, তাহলে কি হবে? এই সজ্জন ব্যক্তিরা সর্বদাই দুঃখ কষ্টের মধ্যে নিজের জীবন যাপন করবে। তাই তোমার কর্তব্য তোমাকে করতে হবে, সেটাই তোমার প্রকৃত ধর্ম। বলে কেবল ভগবত আরাধনারই ধর্ম নয়, ধর্ম সেটি যেটি নিজ কর্তব্য। গীতার মধ্যে যে ধর্মের কথা বললেন ভগবান, সেটি হচ্ছে তার আত্মিক কর্তব্যের কথা, ন্যায় নীতির কথা, আর প্রকৃত ভাগবত ধর্ম, যার দ্বারা ভগবানকে লাভ করা যায়। বলে জগৎ সংসারে প্রত্যেকটি জীব কি চায়? বলেন আনন্দ পেতে চায়, সুখ চায়। ধ্রুব মহারাজও কি চেয়েছিলেন? বলে সিংহাসন চেয়েছিলেন। সিংহাসন পেলে কি হবে? সকলে সম্মান করবে, কত আনন্দ হবে। আনন্দ তো পেতে চায়। বলেন এই চাওয়ার প্রথম অভিলাষটি কেন আসে? বলে জীব সেই ভগবানের থেকেই সৃষ্টি হয়েছে, এছাড়া অন্য কোনো উপায়ে জীব সৃষ্টি হয় নাই। জীব যখন ভগবানের হৃদয়ে অবস্থান করেছিলেন, তখন তিনি ছিলেন পরিপূর্ণময়। কিন্তু যখন পৃথকভাবে জীবের সত্তা সৃষ্টি হয়, তিনি অত্যন্ত সূক্ষ্ম একটি বস্তু। আগে ছিলেন বৃহৎ অগ্নিপুঞ্জ, এখন কেবলমাত্র একটি অগ্নি স্ফুলিঙ্গ। যখন দেখবেন অগ্নি প্রজ্বলিত হয়ে আছে, বিশেষ করে কাঠ দিয়ে যখন অগ্নি প্রজ্বলিত করা হয়, যাগযজ্ঞ করা হয়, কিংবা রন্ধন হচ্ছে, কাঠ দিয়ে রন্ধন হচ্ছে, তা দেখবেন ছোট্ট ছোট্ট আগুনের কণা বেরিয়ে বেরিয়ে আসে, তাকে বলা হয় স্ফুলিঙ্গ। এই বৃহৎ অগ্নিপুঞ্জটি স্বয়ং ভগবান, এবং তার থেকে যে ছোট্ট ছোট্ট কণা নির্গত হচ্ছে জীবাত্মা স্বরূপে, তিনি স্ফুলিঙ্গ স্বরূপ, চিৎকণ জীব বলা হয়। তিনি কিন্তু পরিপূর্ণময় নন, তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম। ভগবান মায়ার অধীশ্বর, জীব মায়ার দাস। ভগবান বিভু বিরাট তার স্বরূপ, জীব অনু সূক্ষ্ম তার স্বরূপ। তাই জীব কি চায়? সেই বৃহৎ থেকে বৃহত্তম বস্তুকে সে পেতে চায়, আর যাই পায় তাতেই মন সন্তুষ্ট হয় না, বলেন আরো চাই। আমাদের মহারাজা যযাতি, তিনি সমস্ত জীবন বৈভবে কাটালেন। এরপর নিজের যখন আত্মচেতনা জাগ্রত হলো, তিনি তার পুত্র আদিগণকে আরাধনা করলেন। বলেন এই জীবনের প্রকৃত সত্য কথা একটি আমি অনুভব করেছি, তোমাদেরকে বলে যাই। কি বললেন? না জাতো কাম কামানাম উপভোগেন সম্যতি অভিসা কৃষ্ণ বর্তেভ্য স্বয়ং এব বিবর্ধতে। অর্থাৎ তিনি বলছেন আমি রাজা নয়, চক্রবর্তী মহারাজা ছিলাম। অর্থাৎ বলেন এই পৃথিবীর যত রাজা আছে সকলেই আমার অধীনস্থ। শশা করা পৃথিবীর আমি একচ্ছত্র রাজা। অর্থাৎ যত জমি জমা আছে, যত পশু পাখি আছে, যত মূল্যবান বস্তু আছে, সবই আমার। বলেন এখানে আমার ছাড়া কিছু নেই। কিন্তু এত কিছু থাকার পরেও আমার মনের মধ্যে অভাব যেন থেকে গিয়েছে, কি যেন পাই নাই, কি যেন পাই নাই। হৃদয়ের অভিলাষ পরিপূর্ণ হয় নাই। বলেন দেখো, যেমন ভাবে অগ্নির মধ্যে ঘৃত আহুতি প্রদান করলে কি হয়, অগ্নিটি
বর্ধিত হয়ে যায়, বেড়ে যায়। যজ্ঞ হচ্ছে, ঘৃত আহুতি যখন অর্পণ করলেন তখন কি হলো? যজ্ঞের অগ্নিটি বেড়ে গেল। বলেন ঠিক একইভাবে কামনার বস্তু যত সংগ্রহ করবে তত কি হবে? বললেন কামনাও বাড়তে থাকবে। বলেন আগে ঘর বাড়ি ছিল না, ভাড়া বাড়িতে থাকতাম, তা মনের মধ্যে কত কষ্ট ছিল যদি একটি বাড়ি হতো। বললেন একটা বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কিন্তু এখন বললেন একটা ঘর বাড়িতে হচ্ছে না। ওই বিভিন্ন শহরে যাতায়াত করতে হয় কাজকর্মে, যদি সেখানেও আরো 4-5টা বাড়ি থাকতো তাহলে আরো ভালো হতো। বলে 4-5টা কেন, পৃথিবীর প্রত্যেকটা শহরে একটি করে ঘর বাড়ি থাকলেও তোমার আশা পূর্ণ হবে না। তাই বলছেন দেখো, বলেন এই জগৎ সংসারে যার যত বেশি আছে জানবে সে তত বেশি দুঃখী। বলে তার অভাবও তত বেশি। বলে এটা হয়। কেউ কোটিপতি আর কেউ যার কানা করিও নাই, কোন রকমের জীবন যাপন করেন। বলে তার অভাব বেশি হবে না যিনি কোটিপতি তার অভাব বেশি হবে? সাধারণ ভাবে কি দেখলে কি মনে হবে? যার কোটিপতি তার কোনো অভাব নেই, আর যার কিছু নাই তার অভাব বেশি। কিন্তু যদি সত্যি পরীক্ষা করা হয় তাহলে কি হবে? শাস্ত্র বলেছেন একটি সাধারণ কথা নয়। যাবেন সেই দিন দুঃখী দরিদ্রের নিকটে, বললেন একদিনে আপনার কত অর্থ প্রয়োজন হয়? তিনি কি বলবেন? বলেন দেখো বাবু, আমি অনেক কষ্ট করে নিজের জীবন পালন করে থাকি, একদিনে যদি আমি কম করে 1000 টাকা পেয়ে যাই কোনো কর্মের মাধ্যমে পরিশ্রম করে, তাহলে আমার দিনটা যেন সার্থক বলে মনে হয়। বলেন আচ্ছা ঠিক আছে, বেশ। ঠিক একইভাবে একজন সেই রকম ধনী ব্যক্তির নিকটে যাবেন যার কোটিপতি যিনি, বলেন একদিনে আপনার কত প্রয়োজন হয়? বলেন একদিনের কথা কি বলছেন, এই 1 ঘন্টার মধ্যে যদি আমি 100 কোটি জোগাড় করতে না পারি তাহলে কি হবে জানেন? আমার ঘর বাড়ি সব বিক্রি হয়ে যাবে। বলে কোথায় 1000 আর কোথায় 100 কোটি, তাহলে অভাব কি কার বেশি? যার প্রয়োজন 100 কোটি তার অভাব কিও বেশি। কেন? বলে তার অনেক কল কারখানা চলেছে, অনেক কিছু চলেছে, তার অর্থের প্রয়োজনও বেশি। তাই শাস্ত্র বললেন যার যত বেশি আছে তার অভাবও তত বেশি। না চৈন্দ্রস্য সুখম না সুখম চক্রবর্তিনা সুখমস্তি বিরাগতস্য মুনিরেকান্ত জীবিনা। বলে রাজা মহারাজা সুখী নয়। ছেড়ে দেন জগতের ধনী ব্যক্তি রাজা মহারাজা, চলে যান স্বর্গে। ইন্দ্রকে গিয়ে প্রশ্ন করুন, ইন্দ্র বলবেন না বাবু আমি সুখী নয়, আমি সর্বদাই তটস্থ হয়ে থাকি। কখন কোনো অসুর আসবে কিংবা যে আমার থেকে যোগ্যতা বেশি লাভ করবে সে আমার সিংহাসন দখল করে নেবে। 100 অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্রপদ লাভের যোগ্যতা হয়ে থাকে। বলি মহারাজ 100 অশ্বমেধ যজ্ঞ করেছে, ইন্দ্রের সিংহাসন দখল করে নিয়েছে। ইন্দ্রের ক্ষমতা নেই তার কাছ থেকে সিংহাসন কেড়ে নিয়ে আসা। ধর্ম কর্ম করে বলি মহারাজ গিয়েছেন, তার জন্য ভগবানও আর যুদ্ধ করতে আর পারছেন না। বলছেন দেখো বলি দৈত্য হলেও এখন ধর্মপথে কর্ম করে এই স্বর্গ অধিকার করেছে।
যিনি অধর্ম করেন নাই তার সঙ্গে আমি অধর্ম করতে পারবো না। বলে তাহলে তুমি অপেক্ষা করে থাকো, আমাকেও ধর্ম পথে তার নিকটে গিয়ে যাচনা করে আনতে হবে। গেলেন বলি মহারাজের কাছে, বললেন আমাকে 3 পদ ভূমি দাও। বললেন আপনার যত ইচ্ছে নিয়ে নেন, 3 পদ কেন, এই গ্রাম শহর যত আছে সব আপনাকে দিয়ে দিলাম। বললেন না না না, বলে যত প্রয়োজন সেইটুকুই গ্রহণ করা উচিত। আপনার তো এত কিছু আছে, তাও আপনি স্বর্গে যাচ্ছেন, স্বর্গ প্রয়োজন আছে বলে। তাই বললেন অভাব কোনোদিন মেটে না, তাই আমার প্রয়োজন সেই 3 পদ ভূমি, যে ভূমিতে বসে আমি ভগবত আরাধনা করব। শুক্রাচার্য বলছেন এত সুন্দর সুন্দর কথা বলছে, এ সাধারণ ভিখারি নয়। ধ্যান করে জানতে পারলেন, বললেন এ সাধারণ নয়, সেই ভগবান এসেছেন তোমার দরজায়। তুমি সংকল্প গ্রহণ করো না, অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হয়েও না। আপনি কাউকে বললেন, আরে বাবু তুমি বড় দুঃখ পাচ্ছ, তুমি তোমার ঘর বাড়ি নেই, চলো আমার তো অনেক ঘর বাড়ি আছে, তা তুমি গিয়ে ওই ঘরে থাকো গা। সে যদি দুঃখী ব্যক্তি হয় তাহলে যাবে কোন রকম ভাবে, কিন্তু প্রকৃত যদি বুদ্ধিমান হয় তাহলে কি বলবে, বলে যদি কৃপা করেন ওই ঘর বাড়িটি যদি আমার নামে লিখে দেন তাহলেই যাব, না হলে আজকে আমাকে বললেন যেতে, কালকে বলবেন যা চলে যাও, এটি হবে না। তাই সেই বামন দেব কি বলছেন, বলেন আপনাকে সংকল্প করতে হবে, অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনি গিয়ে বললেন তুমি যাও গিয়ে ওই বাড়িতে থাকো গা, এটি একটা জিনিস। আর যখন আপনি রেজিস্টারে সই করে দেবেন, অর্থাৎ সরকারি ভাবে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন, এই ঘরটি আমি তাকে দিয়ে দিলাম, তখন কিন্তু আর মুখের কথায় কাজ হবে না। বলে আমি তোমাকে দিয়েছিলাম, না দেব না, কেন, তুমি সংকল্পবদ্ধ হয়ে গেছো। তাই বলি মহারাজকে বললেন তুমি সংকল্প করো না, দিয়ে দাও যা চাই দিয়ে দাও, কিন্তু সংকল্প করবে না। আর বামন দেব বলছে সংকল্প না করলে আমি নেব না। সংকল্প করলে জল হাত থেকে পড়ছে না কমণ্ডলু থেকে, কেন, বললেন কমণ্ডলুর মধ্যে শুক্রাচার্য প্রবেশ করে আটকে দিয়েছে। বামনদেব বলছে অনেক দিন যজ্ঞ হচ্ছে, এই পাত্রটি ধোয়া হয়নি, কমণ্ডলু তো দেখবেন একটা ছোট্ট নালিকা থাকে, কি কিছু বন্ধ হয়ে গেছে, এই বলে একটা কুশ দিয়েছেন, বলে এই কুশ দিয়ে নালিটি পরিষ্কার করে নাও। যেই মাত্র নালিতে ঢুকিয়েছে, ওই কুশটি গিয়ে লেগেছে শুক্রাচার্যের চোখে, বললেন এক চোখ কানা হয়ে গেছে। বড় ক্রোধিত হয়ে গেলেন শুক্রাচার্য, বললেন আমি এর প্রতিশোধ দেব। বলে কি করবেন, বললেন এখন তো তুমি আমার শিষ্যকে ভুলিয়ে ভালিয়ে সব নিয়ে নিলে, কিন্তু আসল যদি কলিযুগ আসুক তখন কি করব জানো, ওই তোমার যত শিষ্য থাকবে ভক্ত থাকবে তাদেরকেও আমি ভুলিয়ে ভালিয়ে অন্য পথে চালিয়ে দেব। তার জন্য দেখবেন যারা ধর্ম পালন করেন তারা সকলেই সাবধান হয়ে থাকে। বলেন দেখতে ভক্তের মতন, কিন্তু কর্মটি ভক্তের নয়। তার জন্য আগে থেকে বিচার করে চিন্তন করে তবে তার সঙ্গ করবেন কিংবা তার কথা শুনবেন। যদি দেখেন কথাই একরকম আচরণে আর এক রকম, তাহলে ধীরে ধীরে সরে আসবেন, কারণ সবাই এক নয়। সেই একই ভাবে আমাদের সেই ধ্রুব মহারাজ নিজে তো কিছু গ্রহণ করলেন না, সকলের হৃদয়ে যে ভগবান আছেন তিনিও চিন্তিত।
বললেন, হে দেবতাগণ, আমি এই সমস্যার সমাধান করে দিচ্ছি। গেলেন, তাকে মুক্ত করলেন। বললেন, দেখো ধ্রুব, আমি এসেছি, চোখ খোলো। চোখ খুলছেন না, তার হৃদয়ে চিন্তন করছেন ভগবান। ভগবান তার হৃদয়ের মধ্যে যে ভগবৎ স্বরূপ ছিল তাকে আকর্ষণ করে নিলেন। হৃদয়ের মধ্যে ভগবানকে দেখছিলেন, এখন আর দেখতে পাচ্ছেন না, অন্ধকার হয়ে গেল। যেই মাত্র চোখ খুলেছেন, দেখছেন যাকে হৃদয়ে ধারণ করেছিলেন, চিন্তন করছিলেন, সেই ভগবান আর সম্মুখে। স্তব স্তুতি করতে চাইছেন, কথা তো জানেন না। ভগবান তার দিব্য শঙ্খ, বেদময় শঙ্খ তার কপলে অর্থাৎ গালে স্পর্শ করে সুন্দর সুন্দর ভগবানের স্তব স্তুতি করলেন। বলেন, ধ্রুব বলো, তুমি কি চাও বলো, যা চাইবে আমি তাই দেব তোমাকে। রাজ্য, বৈভব, সুখ কি চাই? ধ্রুব বলছেন, করজোড়ে প্রভু। বলেন, একটি নিবেদন আছে। বলেন, বলো। কাচম বিচিন্যান প্রাপ্ত দিব্যরত্নম স্বামিন কৃতার্থোস্মি বরং ন যাচে। আমি বর চাই না প্রভু। বলেন, কেন ধ্রুব? এই বৈভব সুখ তুমি চাও না? বলেন, না, কারণ প্রকৃত সত্যের সন্ধান আমি প্রাপ্ত করেছি প্রভু। এই জগতের সামান্য বিষয়ে আনন্দ পাওয়ার জন্য আমি আপনার আরাধনা করেছি। অর্থাৎ বলে, কাঁচের টুকরের সন্ধান করে গিয়েছি, কিন্তু যখন প্রকৃত ভগবত সম্পর্ক হয়েছে, যখন হৃদয়ে অনুভব এসেছে, বলে কাঁচের টুকরা এটি নয়, এটি দিব্য মণিরত্ন। তখন তো জানতাম না, এখন অনুভব করলাম। তাই প্রভু, এই যে আপনার কৃপা প্রাপ্ত করেছি, এটি আমার কাছে সমস্ত কিছু। এর বিনিময়ে সাধারণ বিষয় আমি চাই না। এটি আজকে আছে, কালকে নাই। আপনি তো দিয়ে যাবেন, কিন্তু কালকে তো সব হারিয়ে যাবে। তাই যে বস্তু পেয়েছি প্রভু, সেই বস্তু হারাতে চাই না। আশীর্বাদ করলেন। বলেন, ধ্রুব, তুমি আমার আজ্ঞায় ৩৬,০০০ বৎসর রাজত্ব করবে, এটি তোমার প্রথম সংকল্প ছিল। তুমি তো কর্ম করেছিলে, অভিলাষ করেছিলে। তা অভিলাষ পুরো না করলে তোমার কি হবে? কর্ম বন্ধন থেকে যাবে। তাই কর্ম বন্ধনকে খণ্ডন করে যাও। ভগবত ভক্ত কর্মের বন্ধনকে খণ্ডন করেন কিভাবে? সেই ভগবত ভজনের মাধ্যমে। বলেন, এই জগতে সুখ দুঃখ এটি প্রাকৃত বিষয়, কিন্তু যদি ভগবত আরাধনার দ্বারা ভগবানের মনকে ভগবানের চরণে সন্নিবিষ্ট করা যায়, তাহলে কি হবে? সেই ধ্রুবের ন্যায় তিনি ভগবত চরণকে লাভ করতে পারেন। সেই ৩৬,০০০ বৎসর পর এক দিব্য রথ এসেছে। বললেন, কেন? বলেন, ভগবান তোমার জন্য একটি দিব্য লোক নির্মাণ করে দিয়েছেন, চলো তুমি সেখানে চলো। বললেন, আমি তো যাব না। বললেন, কেন? যে মাতা আমাকে প্রকৃত পথ দেখিয়েছেন, সেই মাতা এই ধরাধামে আছে। বললেন, না না ধ্রুব, তোমার চিন্তা নেই। ওই যে দেখো, ওই যে একটি রথ। বললেন, হ্যাঁ, গগন দেশে সেই রথ চলেছে ধীরে ধীরে। বলেন, ওই রথেই তোমার মা আছে। বলে, তোমার কে যিনি পথ দেখিয়েছেন, তার গতি আগেই হয়ে গিয়েছে। তিনি আগেই চলেছেন সেই ভগবানের শ্রীচরণে, দিব্য বৈকুণ্ঠ ধাম। ধ্রুব রথে উঠতে যাবেন। একজন কালো রঙের কৃষ্ণ বর্ণের এক
দেবতা সম্মুখে এসেছেন। বলেন আপনি কে? বলেন আমাকে তুমি চিনতে পারবে না, আমি হচ্ছি এই জগতের মালিক। বলে আপনি এই জগতের মালিক? আমি তো নিজেকে এই জগতের মালিক বলে মনে করি। বলে না, আমি হচ্ছি মৃত্যুর দেবতা। যে জন্ম গ্রহণ করে, যে এই জগতে আসে, সে আমাকে গ্রহণ না করে এই জগৎ থেকে যেতে পারে না। দেবতাদের লোককে কি বলা হয়? দেবলোক। যেখানে শিব আছেন তাকে শিবলোক বলা হয়, আর ভগবান যেখানে আছেন বিষ্ণু লোক। বললেন এই জগৎকে কি বলা হয়? মর্তলোক। কেন? বলেন এখানে মৃত্যুই একমাত্র সত্য, তার জন্য এই জগতের নাম মৃত্যু লোক বা মর্তলোক। বলে এখানেই আমি অধিপতি। তাহলে বলেন তুমি আমাকে গ্রহণ করো, অর্থাৎ মৃত্যুকে বরণ করো, এবং এই দেহকে, প্রাকৃত দেহকে ত্যাগ করে তুমি এই রথে আরোহণ করো। ধ্রুব চিন্তন করলেন, বলেন এই শরীর, এই দেহ দ্বারাই তো আমি কি করেছি? ভগবানের আরাধনা করেছি। তাহলে আজ আমি এই দেহকে ত্যাগ করে চলে যাব? এটি তো নীতিসম্মত হবে না। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবশ্যতেরিকম ভবম ভবাগ্নিম ন তরেৎ সয়াত্মহা। শাস্ত্র বললেন, ভাগবত কি বলছেন? বললেন নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। এই মানব দেহটি আমরা সহজে পেয়ে গিয়েছি। বলে এর জন্য যে কর্ম করতে হয়েছে সেটি আমাদের মনে নাই। সহজলভ্য, সহজে পেয়েছি বলে না, না, এটি সহজলভ্য বিষয় নয়। সুলভম অর্থাৎ সহজে পেয়েছি বলে তোমার মনে হচ্ছে, কিন্তু এটি সুদুর্লভম। বললেন 84 লক্ষ দেহকে পরিবর্তন করতে 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 একবার এই মনুষ্য দেহ লাভ হয়। মনুষ্য দেহ লাভ হয়ে যদি মনুষ্য অর্থাৎ মানুষের মতন কর্ম না করেন, তাহলে বলে যেমন ভাবে আপনি কর্ম করেছেন, এই মানব দেহ ধারণ করে পশুর মতন কর্ম করলে আবার সেই পশু হয়ে যাবে। তাই আগে থাকতেই মানুষের মতন কর্ম করো। পশুর মতন জীবন যাপন করলে মানব দেহ আর পাবে না। তাই বললেন এটি সুদুর্লভ। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, আর প্লবম সুকল্পম গুরুকর্ণধারম। এটি কি জানবে? এটি একটি নৌকা। নৌকা কি করে? নদী পার করে দেয়। সমুদ্র তোমার জন্য সামনে দাঁড়িয়ে আছে, এই বিরাট সংসার সমুদ্র। বলেন এই দেহকে মাধ্যম করে নৌকার মতন তুমি এই কে পরিচালিত করো। চিন্তা নেই। গুরু কর্ণধারম অর্থাৎ গুরুদেব তোমাকে কান্ডারি রূপে পথ দেখিয়ে চলেছেন, তুমি এগিয়ে চলো। কান্ডারিকে, কান্ডারি দাঁড় বয় না, যে পরিশ্রম করছে, দাঁড় বয়ে চলেছে, সে তাকে আগে। আর যিনি হাল ধরে থাকেন অর্থাৎ দিক নির্ণয় করছেন, বলছেন ঠিক আছে আমি সেই হাল ধরে আছি, কর্ণধার আছি আমি, তোমার চিন্তা নেই, তুমি এগিয়ে চলো, কর্ম করে যাও, সৎ কর্ম করে, ভগবত কর্ম করে এগিয়ে চলো। তাই বললেন গুরু কর্ণধারম। আর সংসারে অনেক পরিশ্রম করতে হয়, নৌকা চালাতে গেলে দাঁড় বাইতে হয়, কত কঠিন। বলেন দেখো
যাতে তোমার কষ্ট না হয় সেই জন্য আমি অনুকূল বাতাস রূপে এসেছি। তোমাকে অত কষ্ট করতে হবে না। কি করবে? একটি পাল তুলে দাও। পাল তুলে দিলে কি হবে? অনুকূল বাতাস আসছে, তার ফলে নৌকা আপনি এগিয়ে চলবে, তোমার অত কষ্ট হবে না। তাই বলছেন প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়া আমি অনুকূলেন নভস্যতে ঋতম। আমি তোমার অনুকূল পরিবেশ প্রদান করেছি। এই পরিবেশে বসে তুমি ভগবানের হরিনাম সংকীর্তন করছো, ভগবত আরাধনা করছো। কিন্তু মনে রাখবে, এমন এমন স্থান আছে যেখানে ভগবান কেন, ভগবানের সম্পর্ক যুক্ত যদি হয়েছে, তাহলে কি হবে? তুমি আর বেঁচে থাকতে পারবে না। এমন এমন দেশ আছে স্থির থাকতে পারবে না। কিন্তু এই অনুকূল পরিবেশ আমি তোমাকে প্রদান করেছি। কেন? তুমি সে আমাকে আশ্রয় করেছো। তাই বলেন ময়া অনুকূলেন নভস্যতে ঋতম। এত সুযোগ, অনুকূল পরিবেশ প্রাপ্ত করেও যিনি প্রচেষ্টা না করেন, তিনি কি হয় জানো? এই জীবন জীবিত আছেন মাত্র, কিন্তু তিনি নিজে আগেই নিজেকে শেষ করে দিয়েছেন। যিনি দেহকে নষ্ট করে দেন তিনি আত্মহত্যা করেন, কিন্তু প্রকৃতপক্ষে যিনি ধর্মকে না পালন করেন তিনি নিজেকে নিজেই আগেই শেষ করে দিয়েছেন। তার বেঁচে থাকাই কি আর মরাই কি, তার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই বললেন ভবন ভবাদ্বীম পুমান ভবাদ্বীম ন তরে। যিনি চেষ্টা করেন না তিনি নিজেকেই আত্মহত্যা করে থাকেন। তাই কি করবে? আগেই সাবধান হয়েছে। ধ্রুব মহারাজ আর দেহ ত্যাগ করলেন না। সেই মৃত্যু দেবতা ভক্তের চরণে প্রণাম করলেন। ধ্রুব, তুমি তোমার সেই দিব্য চরণ আমার মস্তকে অর্পণ করো, এতে আমার জীবনও ধন্য হয়ে যাবে। মৃত্যু কি করছেন? বলেন ভগবত ভক্তের চরণগুলি প্রার্থনা করছেন। তাই বলছেন মৃত্যু মূর্ধি পদম দত্ত্বা বৈকুণ্ঠম। বলে মৃত্যুকে দমন করে নয়, মৃত্যুকে অতিক্রম করে তিনি দেহকে নিয়েই সেই ভগবত রাজ্য ধ্রুবলোকে প্রদান করেন। বলে আনন্দ कंद भगवान शिल कृष्ण चंद्र जीव की जय, ध्रुव महाराज की जय। সেই ধ্রুব মহারাজ কথা আমরা শ্রবণ করলাম। তাই প্রহ্লাদ মহারাজ অসুর বালকগণকে শিক্ষা দিচ্ছেন, বলেন দেখো সময় থাকতে এই ছোট্ট বয়সে এই বাল্যকালে কি করবে? হরি ভজন করো, তাহলে কি হবে? নিজের মন শান্ত হবে। অন্যথায় এই প্রাকৃত বিষয় ভোগের নিমিত্ত চতুর্দিকে ছুটে বেড়াবে। মরুভূমির মধ্যে কি হয় জানে? সব দিকেই জল দেখা যায়। যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে জল নাই, কিন্তু যেদিকেই তাকাবে সেদিকেই জল। বললেন ওই তো আরেকটু এগালেই জল। এগিয়ে চলবেন, জল কোথাও নেই। বলেন এই প্রাকৃত জগতের মধ্যে এটি মায়ার রাজ্য। মায়া দেবী অর্থাৎ মহামায়া এই রাজ্যকে সৃষ্টি করেছেন। এখানে সবকিছুই পরিপূর্ণ বলে মনে হবে, কিন্তু যতই নিকটে যাবেন কি দেখবেন? সব শুকনো মরুভূমির ম্যাপন, কিছু নেই। কিন্তু জল কি প্রকৃত নেই? জল প্রকৃত আছে বলেই কি হয়? জলের ভ্রম হচ্ছে। অর্থাৎ প্রকৃত আনন্দ আছে, আনন্দময় ভগবান আছেন বলেই কি হচ্ছে?
মনে হচ্ছে এখানে আনন্দ পাওয়া যাবে। প্রকৃত আনন্দের সন্ধান করছেন কিন্তু আনন্দ পাচ্ছেন না। প্রকৃত আনন্দময়ের কাছে গেলেই প্রকৃত আনন্দকে অনুভব করা যাবে। তাই সেই প্রহ্লাদ মহারাজ যখন হরিনাম কীর্তন করছেন, পিতা জোর করে ধরে আনলেন, বললেন, দেখ এই ভগবান ভগবান করছিস, তো শ্রী হরি কোথায় আছে? বলেন, শ্রী হরি সর্বত্র আছে। এই থামের মধ্যে আছে? বললেন, হ্যাঁ এই থামের মধ্যেও আছে। সঙ্গে সঙ্গে এক মুষ্টি আঘাত করলেন, থামটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে। বলে, দেখ তোর ভগবানকে আমি শেষ করে দিলাম। বলেন, ভগবান শেষ হন না, সেই থামের মধ্যে থেকে নিজেই প্রকটিত হয়ে গেলেন ভগবান। নৃসিংহ রূপে বিরাট তার স্বরূপ, গর্জন করছেন, ভীষণ গর্জন করছেন। বলেন, ভয় পাই নাই? বলে, কেন? বলেন, আমি তো অমর, মরবো না। বলে, বর কে দিয়েছে তোমাকে? বলে, ব্রহ্মা বর দিয়েছে। বলে, কি বর দিয়েছে? বলেন, আমি ঘরের মধ্যেও মরবো না, ঘরের বাইরেও মরবো না, আর বলে জলেও মরবো না, ডাঙায়ও মরবো না, আকাশেও মরবো না, পাতালেও মরবো না, বলে কোনো অস্ত্রের দ্বারা মরবো না। আর ব্রহ্মা যত সৃষ্টি করেছেন কেউ আমাকে মারতে পারবে না, সকলকে আমি পরাজিত করে দেবো। তাহলে মরবে কি সে? বলে, মরবো না। বলে, দেখো, বলে এই যে ঘর আর বাহিরের মধ্যেখানে একটি স্থান থাকে, তাকে কি বলা হয়? দুয়ার বলা হয়, যেখানে দরজা থাকে। বলে, সেই চৌকাঠের উপরে তোমাকে রেখে আমি বধ করব। বলে, আরে এটা তো জানতাম না। ঘরের বাইর আর মধ্যে এটাই জানতাম, আর মধ্যেখানে আমার একটা জায়গা থাকে। বলে, আমি দিনেও মরবো না, রাত্রেও মরবো না। বলে, এখন না দিন না রাত্রি? বলে, সন্ধ্যাকাল। বলে, সন্ধ্যাকালকে আপনি দিনও বলতে পারবেন না, রাত্রিও বলতে পারবেন না। বলে, আরে এটা তো জানা ছিল না, তাহলে বলতাম সন্ধ্যাকালেও মরবো। বলে, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে আমাকে মারতে পারবে না। বলে, অস্ত্র শস্ত্রের প্রয়োজন নেই। বলে, এই যে আমার নখ আছে, এই নখ দিয়ে তোমাকে বিদীর্ণ করে দেবো। বলে, কোনো মানুষ, পশু, পক্ষী, ব্রহ্মা সৃষ্ট কোনো জীব আমাকে মারতে পারবে না। বলে, ব্রহ্মাকে আমি সৃষ্টি করেছি, ব্রহ্মা আমাকে সৃষ্টি করে নাই। আর আমি না মানুষ না পশু, আমি নর সিংহ। বলে, মস্তক স্বরূপ সিংহে নেয়, তার হাতে বড় বড় নখ, কিন্তু বাকি অঙ্গ মানবে নেয়, তাই নর সিংহ। বলে, ভগবান নরসিংহদেব কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়। তব কর কমল পরে নখম অদ্ভুত শৃঙ্গম, দ্বৈত হিরণ্য কশিপুত ভৃঙ্গম, কেশব ধৃত নৃহরি রূপ, জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে। প্রহ্লাদ মহারাজকে কৃপা করলেন, অর্থাৎ জগৎকে জানালেন, যারা ভগবানকে আশ্রয় করে থাকেন তাদের কোনো চিন্তা নেই। রক্ষী সতী ইতি বিশ্বাস ব্যক্তিত্বে বরণম যথা, আত্মনিক্ষেপ কার্পণ্য সর্বিধা শরণাগতি। যিনি ভগবত চরণে শরণাগত, তিনি কখনোই বিচলিত হন না। বলে, রক্ষাকর্তাকে? আমি তো রক্ষাকর্তা নন, তিনি রক্ষাকর্তা। তিনি যতদিন আমাকে রক্ষা করবেন, এই দেহের মধ্যে অবস্থান করবেন, ততদিন আছি। যখন আমার সময় হয়ে যাবে তিনি গমন করবেন, আর এই দেহটিও তখন সীমিত হয়ে যাবে। তাই বললেন, তিনি একমাত্র রক্ষাকর্তা, তিনি যদি রক্ষা করেন তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না।
তাই একান্ত বিশ্বাস ভরসার সঙ্গে ভক্ত সেই ভগবানের আরাধনা করে। তাই মহাপ্রভু কি করছেন, তাদের সেই ভগবানের প্রতি অনুরাগের কথা চিন্তন করে তিনি কি সেই ধ্রুব মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজের কথা বারবার বারবার শ্রবণ করছেন। শুধু কি তাই, আপনিয়া চরি প্রভু জীবেরে শিখায়, আপনি আচরণ না কইলে শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ এব তরো জনা, সযৎ প্রমাণম কুরুতে লোকস্তৎ অনুপর্ণতি। অর্থাৎ আমাদের সম্মুখে মহাত্মাগণ যে আচরণ করে গিয়েছেন, আমরাও তাদৃশ দর্শন করে সেইভাবে আমরা পথে চলার চেষ্টা করে থাকি। তাই মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন বললেন, কি করে সেই ভগবানকে পাওয়া যায়। ভগবান আমাদের হৃদয়ে আছেন, সব থেকে কাছে আছে, কিন্তু আমরা ভগবানকে হারিয়ে ফেলেছি। অর্থাৎ তাকে আমরা আর চিনতে পারছি না, জানতে পারছি না। যাকে জানার সব থেকে প্রথম উপায় আমরা ভুলে গিয়েছি। তাই তাকে জানতে গেলে, বুঝতে গেলে কি উপায়ে জানবে, সেই উপায়টি ভগবান আজ নিজে আচরণ করছেন, আচরণ করে শেখাচ্ছেন। তাই বললেন সেই ভক্তির মহিমার কথা, ভক্তির আস্বাদন নিজে করছেন। বলে নিজে সেই আনন্দময় বস্তুকে আস্বাদন করছেন নিজে, আর সকলকে আস্বাদন করাচ্ছেন। বলেন আমরা দরজা দিয়ে ভালো কিছু রন্ধন করলাম আর খেয়ে নিলাম, এতে কি হবে? এতে অত আনন্দ নেই। কিন্তু যখন সেই ভগবানকে নিবেদন করা হবে এবং সেই বস্তু সমস্ত ভক্তাদি জনকে অর্পণ করা হবে, দেখবেন হৃদয়ে যতটুকু ভোজন করে না আনন্দ হয়েছে, ভক্তগণকে নিবেদন করে অর্পণ করে তার থেকে আরো বেশি আনন্দ হয়েছে। তাই বাবু কি করছেন, আপনি আস্বাদি প্রভু জীবেরে শিখা, আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্ত জনে, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি, নাহি জানে স্থান অস্থান, যারে তারে কইলা দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু দাতা শিরোমণি বলেন কোন বস্তু অর্পণ করলেন, সেই ভক্তি, যে ভক্তি সমস্ত কিছুর ঊর্ধ্বে। কারণ ভগবানকে পাওয়ার একমাত্র উপায় ভক্তি। ভক্তিকে ছেড়ে দেবেন, ভগবানকে পাওয়া যাবে না। বলে যেমন ভাবে তৃষ্ণা থাকলেই কি হয়, জল পান করলে আনন্দ হয়। যদি কারো তৃষ্ণা না থাকে, জোর করে আপনি যত জল খাওয়াবেন তার কি হবে, আরো কষ্ট বেশি হবে। কিন্তু যখন তৃষ্ণা থাকে, অর্থাৎ ভগবান অনুভব থাকবে, তখনই ভগবানকে জানা যাবে। না হলে কি, কংস ভগবানকে দেখেছে, শিশুপালও ভগবানকে দেখেছে, এই হিরণ্যকশিপুরে ভগবান সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন, দেখে কি আনন্দ হয়েছে? আনন্দ হয়নি, বড় কষ্ট হয়েছে, বড় ক্রোধ হয়েছে, রাগ হয়েছে। কিন্তু সেই প্রহ্লাদ মহারাজ সেই ভগবানকে দেখে কত আনন্দ পেয়েছেন। ধ্রুব মহারাজ ভগবানকে দেখে কত আনন্দ পেয়েছেন। কেন? ভগবত ভক্তি তার হৃদয়ে আছে। তাই
মহাপ্রভু কি করলেন, তিনি দাতা শিরোমণি, সাধারণ বস্তু নয়, সেই বস্তু অর্পণ করছেন যে বস্তু ব্রহ্মা না পায় এক বিন্দু হেন ধন বিলাইলা সংসারে, ওইছে দয়ালু দাতা নাহি আর কেহ তার গুণ বর্ণিবারে পারে। তার গুণ কে বর্ণন করবে, সামর্থ্য নেই। তাই বলছেন কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝয়ে, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ। সাধারণ ভাবে দেখে কি দেখবেন, ভগবত ভক্তকে পাগল বলে মনে হবে। কখনো কাঁদছেন, কখনো হাসছেন, কখনো আনন্দে নৃত্য করছেন। আমাদের কবিরাজ গোস্বামীপাদ বলছেন, দেখো সেই ভগবানের সেই ভক্তিকে আস্বাদন করে, ভগবানের কথা চিন্তন করে আজ ভগবানও কাঁদছেন। রোমকূপে রক্ত গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, তিন দিকে কপার তবু জাহেন বাহিরে, কহু সিংহ দ্বারে পড়ে কহু সিন্ধু নীরে, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদে করিয়া ক্রন্দনে, উপবন দান দেখি বৃন্দাবন জ্ঞান, যাহা যায় নাচি করেন নাম সংকীর্তন। কখনো ভগবানকে হারিয়ে ফেলেছেন, খুঁজে বেড়াচ্ছেন, কাঁদছেন। চটক পর্বত অর্থাৎ বালির পাহাড় দেখেছেন, দেখে কি মনে হয়েছে, বলেন এই তো সেই গোবর্ধন, এইখানেই তো ভগবান নিত্য কি করেন, গরু নিয়ে বিচরণ করেন, গোচারণ করেন। উপবন বাগান দেখেছেন, বলেন এই তো সেই বৃন্দাবন, এখানেই তো ভগবান আছেন। হয়তো আমাকে দেখে তিনি লুকিয়ে পড়েছেন, সেখানে গিয়েছেন, আনন্দ হয়েছে, আনন্দে নৃত্য করছেন, বলেন দাঁড়াও তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তাই বলছেন উপবন দান দেখি বৃন্দাবন জ্ঞান, কাহা যায় নাচি করে নাম সংকীর্তন। আনন্দে নৃত্য করছেন, কখনো অশ্রু ধারায় প্লাবিত হয়ে যাচ্ছে। বলে তার হৃদয়ে সেই ভাবকে কে বুঝবে, সাধারণ জগৎ বুঝতে পারবে না। তাই কি বললেন, কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝায়, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে, চৈতন্য কৃপায় যারে, হয় তার দাস হই অনুদাসের সঙ্গ। বলে ভগবানের লীলা আমরা বুঝতে পারবো না, বোঝার মতন ক্ষমতা নেই। তবে বুঝবো কিভাবে, সেই ভক্তগণ যেভাবে আস্বাদন করেছেন ভক্তির মহিমার কথা, সেই ভগবানের ভক্তের মুখ থেকে যখন আমরা শ্রবণ করব, তখনই সেই ভক্তির মহিমা, ভগবানের মহিমা আমরা অনুভব করতে পারব। এর আগে অনুভব কি আসে না, বলেন তাহলে সেই ভক্ত বৈষ্ণব পাবো কোথায়? বলেন ভক্ত রূপে, বৈষ্ণব রূপে সেই গ্রন্থকে কে প্রণয়ন করেছেন? বলেন এই ভাগবত আমরা কার মুখ থেকে শুনছি? কে বলছেন এই ভাগবত? সেই শুকমুনি বলছেন। যিনি বক্তা থাকেন তিনি বলছেন না, তিনি বলার আগে কি বলেছেন? এই শুকমুনি বলছেন। এই ভাগবত কথা কোথায় বলছেন? সেই গঙ্গার তীরে, হরিদ্বারের নিকটে। সেই স্থানের নাম পরবর্তীকালে শুকতাল হয়ে গেছে। শুকমুনি সেখানে বসে সেই ভগবানের কথাকে কীর্তন করেছেন।
সেই কথাই এই গ্রন্থ রূপে প্রণয়ন করা হয়েছে। ব্যাসমুনি এই ভাগবতকে প্রণয়ন করেছেন, পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন। তাই বলেন ভগবানের যত কথা, মহাপ্রভুর কথা কে কীর্তন করছেন? কবিরাজ গোস্বামীপাদ কীর্তন করছেন, বৃন্দাবন দাস ঠাকুর তিনি কীর্তন করছেন। যখন শ্রবণ করব, কেবল একটি ঘটনা নয়, সাক্ষাৎ ভক্ত বলেছেন বলে সেটি আমরা শুনতে পাচ্ছি। তাই মনে কি করতে হবে? আমরা সেই তাদের চরণে বসে সেই ভগবানের সেই দিব্য গাথা লীলা কথা শ্রবণ করছি। বলেন কেন? বলেন এর দ্বারা মনকে ভগবত চরণে সন্নিবিষ্ট হয়ে যাবে। বলে তখন এই প্রাকৃত জগতের বৈভবকে বৈভব বলে মনে হবে না। আর যিনি একটু আস্বাদন পেয়েছেন, তিনি এর মহিমা অনুভব করেছেন। ছোট্ট বালক দেখবেন যা সামনে পাবে এটাই মনে হয় খেলে ভালো লাগে। সে মাটিও খায়, কাঁকড়ও খায়, যা সামনে পাবে তাই মুখের মধ্যে। পিতা মাতা কি করেন? বলেন দেখো বাবু, এগুলো খাওয়ার জিনিস নয়। বলে তাই? তাহলে খাওয়ার জিনিস কোনটি? বলেন একটা মিষ্টি কিংবা একটি মিছরি। বলেন এইটা খাওয়ার জিনিস, এইটা খাও। যখন সেই বস্তু মুখের মধ্যে দেবে কত আনন্দ, মিষ্টি লাগছে। তা কি করবে? তারপরে আর ওই কাঁকড়ও খাবে না, মাটিও খাবে না, এসে কি করবেন? বলে সেই মিছরি দাও, সেই মিছরি দাও। তাই ভগবত ভক্ত যে আনন্দ অনুভব করেছেন আমাদের জানিয়েছেন। বলে প্রাকৃত জগতে আনন্দ নেই, আনন্দ আছে সেই ভগবত রাজ্যে। যজ গত্বান নিবর্তন্তে স্বধাম পরমম মম। যিনি চিরন্তন, যাকে পেলে আর কোনোদিন হারাতে হয় না। কিন্তু আমরা কি করি? যেটিকে হারিয়ে ফেলবো সেগুলাকে আগে আগে সব সংগ্রহ করতে থাকি। তাই কি হয়? মনের মধ্যে শান্তি থাকে না। কেন থাকে না? ওই একটি কারণে, বলে একদিন না একদিন হারাতে হবে। বলে শরীর জ্বর জ্বর হয়ে যাচ্ছে, বলে কত ঔষধ, কত বিষয়, শরীর ঠিক রাখতে হবে। বলে প্রকৃত শরীরের কথা ছেড়ে দিয়ে সেই সময় যদি আমরা ভগবত চিন্তন করি তাহলে কি হবে? প্রকৃত আমাদের মঙ্গল হবে। তাই শাস্ত্র বললেন শ্রবণ মঙ্গলম, শ্রবণ মাত্রেণ মঙ্গলম ভবতি, তব কথা অমৃতম। তোমার কথাটি কি? যারা শ্রবণ করেছে তারা সেই অমৃতত্বকে প্রাপ্ত করেছেন। তারা প্রাকৃত মানুষের মতন কষ্ট পেয়ে মরেন না। তারা কি জানেন? এই দেহটি চলে যাচ্ছে, এতে কোনো ক্ষতি নেই। কেন? আমি কোথায় যাব? সেই ভগবানের শ্রীচরণে, সেই আনন্দময় ভগবত ধামে আমি গমন করব। তাই এখানে আমার হারানোর কোনো দুঃখ নেই। তাই কৃষ্ণ ভক্ত আনন্দ সহকারে চলে যান। তাই দেখবেন কৃষ্ণ ভক্ত দেহ রাখলে কি হয়? মহোৎসব করা হয়, সব প্রসাদ বিতরণ করছেন, আনন্দ করছেন, কীর্তন করছেন। বলে দুঃখ নয়, এটি আনন্দ। যে আনন্দ ভগবত রাজ্যে তিনি এই কষ্টের থেকে মুক্ত হয়ে ভগবানকে লাভ করবেন, এর থেকে আনন্দের কিছু আছে? এর থেকে আনন্দের কিছু নেই। তাই মহাপ্রভু নিজে এই হরিনাম সংকীর্তন যুগ ধর্ম অর্পণ করে দিলেন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়ে সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে চিত্ত শুদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে
বিধি নাহি আর। আগে স্নান করতে হবে, আগে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তারপরে ঠাকুর ঘরে যেতে হবে, তারপরে হরিনামের মালা নিয়ে হরিনাম করতে হবে। বললেন এমন কোন নিয়ম দেন নাই। কেন দেন নাই? কারণ সাধারণ এই কলিযুগের মানুষ অত কিছু করতে যদি না পারে, হরিনাম দিলেন কিন্তু কোন নিয়ম করলেন না। কেন করলেন না? বলে যদি সামর্থ্য না থাকে তাহলে তো পারবে না। তাই কি বলছেন? খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। বলে খেতে শুতে উঠতে বসতে কেউ তো তোমার মুখকে বন্ধ করে রাখে নাই, আর কেউ তো নিয়ম করে যায় নাই। যদি মুখ খুলেছ তাহলে তোমার প্রাণ চলে যাবে। কেউ কি বলেছে? বলেন না। তাই একান্ত ভাবে তুমি যাই করো, যেখানেই থাকো, যেভাবেই থাকো না কেন, তুমি শ্রী হরিকে সর্বদাই কি করবে? নিজের মনের মধ্যে রাখবে আর নিজের মুখে রাখবে, আর সর্বদাই তার কথাকে স্মরণ করে যাবে। এইভাবে কি থাকলে কি হবে? খাইতে শুইতে যথা তথা নাম লয়। ভগবানের নাম করুন, খেতে শুতে উঠতে বসতে, তাহলেই ভক্তি আপনি তোমার হৃদয়ে এসে স্থান পাবে। আর যখনই হৃদয়ে সেই ভগবত ভক্তির উন্মেষ হবে, তখনই হৃদয়টি আনন্দে উদ্বেলিত হয়ে যাবে। কেন? ভগবান সেই আনন্দময়। তখন কি হবে? বলে একটা ঘর বাড়ি নয়, বলে তখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটি তোমার হয়ে যাবে। বলে পিতার সম্পত্তি কে পায়? পুত্র পায়। পুত্র কি কোনো চাকরি বাকরি করে পিতার সম্পত্তি পায়? না, এটা পরীক্ষা দিতে হবে, না হলে পিতার সম্পত্তি পাবে না। এরকম নয়। সে যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সেদিন থেকেই সে সেই পিতৃ সম্পত্তির মালিক হয়ে গেছে। তা আমাদের পিতাকে, জগৎ পিতা সেই ভগবান, তিনি সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন, আর তার সম্পত্তির অধিকারী আমরা। এখন যদি ভগবানকে ভুলেই যায়, তাহলে কি সেই সম্পত্তি পাওয়া যাবে? বলে ছেলে ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে, তাহলে কি পিতার সম্পত্তি পাবে? পাবে না। তাই বলছেন যে কথা ভগবানকে আমরা ভুলে গিয়েছি, সেই ভগবানের কথাই চিন্তন করা। আমরা সেই সনাতন গোস্বামী পাদের সেই দিব্য উপদেশামৃত যে কথা তিনি মহাপ্রভু শ্রীমুখ থেকে শ্রবণ করেছেন, সেই কথা আমরা হৃদয়ে ধারণ করে আমাদের এই ভাগবতী কথাকে এখানেই আমরা বিশ্রাম রাখব। মহাপ্রভুর নিকটে গিয়ে প্রশ্ন করলেন, কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। প্রভু আমি জানি না আমি কে, কেন এসেছি, আমার এত দুঃখ কেন, কষ্ট কেন, আমার মঙ্গল কি করে হবে? প্রভু বলছেন, দেখো তুমি তো সনাতন, কেন তুমি রাজার মন্ত্রী ছিলে জানো না? বলে প্রভু এটা তো দেহের পরিচয়, কিন্তু প্রকৃত আমি যিনি দেহের মধ্যে আছেন তার পরিচয়। তাহলে শোনো, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থ শক্তি, ভেদয় ভেদ প্রকাশ। জীব কৃষ্ণেরই শক্তি, কৃষ্ণকে ভুলে গিয়েছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ,
অতএব মায়া তারে দেয় সংসার দোল। কভু স্বর্গে উঠায় কভু নরকে ডোবায়, দণ্ডী জনে রাজা যেন নদীতে ডোবায়। ওই যে শ্রবণ করলাম, ভালো কর্ম করেছেন, কত আনন্দ, কত বিষয় সম্পত্তি। বলেন এই আনন্দ হচ্ছে, সুখ হচ্ছে কিসের নিমিত্ত? পূর্ব কর্মের ফলে। তাই বলছেন কখনো স্বর্গে উঠায়, স্বর্গের মতন আনন্দ, কিন্তু একদিন না একদিন সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, কিংবা কষ্ট পাবে। তখন কি হবে? তখন বলছেন যে কখনো নরকে ডোবায়। ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব আছে, ডাক্তার এসে বলেছেন কিচ্ছু খেতে পারবেন না, আর এই এত নরম পালঙ্কেও শুতে পারবেন না, তাহলে বলে শক্ত জায়গায় ঘুমাতে হবে, আর খাওয়া দাওয়ার পরিমাণ একদম কম। বলে সব আছে, খেতে পারেন না, তাহলে কত কষ্ট। তাই বলছেন দেখো কখনো স্বর্গে উঠায়, কখনো নরকে ডুবায়, কখনো আনন্দ, কখনো দুঃখ। কি করছেন? মায়া দেবী শাসন করছেন। তাহলে এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণয় উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়। বলে পিতাকে ভুলে গিয়েছি, ভগবানকে ভুলে গিয়েছি, তাহলে এই সাধু শাস্ত্র গুরুদেবের কৃপায় যখন আমরা ভগবানকে অনুভব করতে পারবো, বলেন একটা বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, সমস্ত জগৎ সংসার আমাদের। কেন? মানে ভগবানের সন্তান আমরা। সর্বে বয়ম অমৃতস্য পুত্রা, তাহলে মৃত্যুর ভয় থাকে না। ধ্রুব মহারাজের মৃত্যুর ভয় নেই, তিনি ভগবানকে লাভ করলেন। সেইভাবেই সমস্ত জগৎ ভগবানকে যিনি অনুভব করেছেন তার আর কষ্ট থাকে না, দুঃখ থাকে না। তাই আমরাও সেই সনাতন গোস্বামী আদি সমস্ত ভক্তের চরণে প্রণাম জানিয়ে আমরাও এই ভগবত কথাকে আমরা বিশ্রাম দিলাম। সেই যে প্রহ্লাদ মহারাজ প্রথম বললেন, কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবত নিহ। কি করবে? বলে যখন থেকে অনুভবটি এসেছে, জ্ঞান এসেছে, যখন নিজে যেরকম করবে, বলে ছোট্ট ছোট্ট বালক বালিকাদেরও শেখাবে। বলে না না এখন ধর্মকর্ম নয়। তারা কি করবে? বলে না, ধর্মকর্মটাই কোনো প্রাধান্য নয়, আমরা তাদের দূরে ঠেলে দিয়েছি, বলে দোষটা আমাদেরই। তাই আজ জগৎ সংসার ভগবত থেকে বিমুখ হয়ে গিয়েছে। যে পরিবারে দেখবেন ছোট্ট বালক বালিকাদের শেখানো হয় তুলসী গাছে জল দাও, এটি প্রকৃত ধর্ম, এটি পরিক্রমা করো, ভগবানের নাম সংকীর্তন করো, সন্ধ্যা আরতি করো, এটি শিখবে কখন? বলে সেই বাল্যকাল থেকে। যদি না শেখে তাহলে বড় হয়ে আর কিছু শিখতে পারবে না, কিংবা শেখাতেও পারবে না। প্রকৃত ধর্মের কর্মের কথা সেই ছোট্ট থেকেই শিখতে হয়। আমরা আমাদের দেশে সব থেকে বড় বৈজ্ঞানিক ছিলেন জগদীশ চন্দ্র বসু। তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, তিনি প্রমাণ করে গিয়েছেন। আগে কি বলতো, এই বৃক্ষের কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ। তা তিনি প্রমাণ করেন যে এই বৃক্ষ কথা বলে, সেও শোনে, সেও নিজের কর্ম করে। এতে কি করে জানলেন? বলেন একদিন রাত্রিকালে তিনি শয়ন করে আছেন, তা পাশে একটি পাথর পেয়েছেন, তা পাথরটি জঙ্গলের মধ্যে ছুঁড়ে দিয়েছেন। পাশে ঠাকুমা ছিলেন, বলেন আরে বাপু, তুমি এই পাথর মারলে গাছ তো ঘুমিয়ে আছে, এ তো কষ্ট পাবে।
সেই কথাটি তার মাথার মধ্যে আসে, বলে গাছেরও প্রাণ আছে, গাছও কথা বলতে পারে। বলেন হ্যাঁ, আমরা শুনতে পাই না কিন্তু গাছও কথা বলে। মানে কি করে জানলেন? যদি ঠাকুমা না বলতেন তাহলে? বলে আমরা যেমন ভাবে ধর্ম কর্ম আচরণ করি, ছোট্ট বালক বালিকা হোক, তাদেরকে সঙ্গে নিয়েই করতে হবে। যদি বলি যে না না তোদের কিছু করতে হবে না, ওই বসে থাক, তারাও কি করবে? সেই বিপদে গমন করে যাবে। তাই এখন থেকে যদি তারা এই পথকে আনয়ন করতে হয়, তাই প্রহ্লাদ মহারাজ ছোট্ট শিশু বালক অসুরগণকে বলছেন, দেখো কৌমার আচরে প্রাজ্ঞ ইহা ভাগবতান ধর্মান ভাগবতান ইহা। এটি প্রকৃত ধর্ম কর্ম, যেটি বাল্যকাল কৌমার কালেই শেখা হয়। তাই আমরা সেই প্রহ্লাদ মহারাজের চরণে প্রণাম জানাই। বলি আনন্দ কান্দ ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র জিউ কি জয়। উত্তর রহিল এইখানে শ্রীগ্রন্থ লহরী, বদনে সবাই মিলে বলুন হরি হরি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, গৌর হরি হরি হরি